বইনের ঘর তোমাকে একটা কথা কবার চাও, পুরুষ মানুষ কিন্তু ভালোবাসার পাগল। যখন পুরুষ মানুষটা তোমার কাছে ভালোবাসা পাবে, আচার ব্যবহার ভালো দেখিবে, তখন পুরুষ মানুষটা কিন্তু নরম হয়ে যাবে। আর যদি তোমার কাছে ব্যবহার আচার খারাপ দেখে, আচরণ যদি স্বামীটার কাছে খারাপ করেন, তখন কিন্তু মিষ্টি মানুষটা তিতা হয়ে যাবে। সেই তিতা হয়ে লাশ পর্যন্ত পরকিয়া জড়াবে। কথাটা মনে রাখিয়া স্বামীর সঙ্গে ব্যবহার আচার ভালো করো, ভালো করো। স্বামীর পরকিয়া জড়বার দিবেন না। স্বামীর কাছে নরম হবেন। স্বামী যখন এখান থেকে আসিবে, পাইলে টিবলের পর গা ধুয়া যাবে, যে সাবান নিয়ে পিঠিখান ঘষে দিবেন, হাল্লা ঘষে দিবেন। যখন মনে করেন যে বাড়ি আসিবে, এক জগ পানি নিয়ে দিবেন, তাহলে তোমার উপর মায়া মমতাটা ভালো থাকিবে। আর তোমরা যদি সেই রকম মায়া মমতা দিবার না পারেন, তাহলে স্বামীর যদুল ফির বদনাম করেন। বইনের ঘর একটা বোনের বাঘ যদুল পোষ মানা যায়, তা স্বামীটা কেন পোষ মানা যাবে না? তোমরা বাড়ির স্বামী পোষ না মানে তোমরা সকালে উঠেছো মুখ বসটায় একটা পুরুষ নিন্দত কইছে, অশীতানো দাসী তোমরা সমালোচনা করছেন। বইনের ঘর তোমাকে আরেকটা কথা বুঝাও, তোমার তো মহিলা মানুষের নেশার খারাপ। ওই মানুষ কয় না যে মহিলা মানুষের যদি নাক না থাকে তা গু খায়। কেন জানেন? তোমরা তো ওই যে সমালোচনা করিবে আছেন, তো ওর স্বামী আজ 1000 টাকা কামাই করলে, ওর স্বামী আজ 200 টাকা কামাই করছে। আরে ওই 200 টাকা যে কামাই করছে, ওই যে কত কষ্ট পাইছে সেইটা ওই টের পাইছে। তোমরা তো আর পিছনে তার জান নাই দেখিবার। আর ওই যে 1000 টাকা কামাই করছে, ওর ঠেলা পাইছে যে কতবার 1000 টাকা কামাই করার ঠেলা। তুমি 1000 টাকা ধরে গেছে, তোমার 500 টাকার মাছ আনি দিছে, আর 500 টাকার নুন তেল চাউল ডাল আনি দিছে, তাহলে তোমার কাপড় খান কিনে দিবে। এইটা তো তোমাকে বুঝতে হবে। আর যার স্বামী মনে করেন যে 200 টাকা কামাই করছে, হয়তো চাউলের টাকাটা ইনকাম করছে, তারপর তোমার জন্য আনছি। তাহলে যদি তোমার মনুমান না হয়, তোমার যখন হাও ফুলি বসি থাকেন, এইটা তো কোনো মানি নেওয়ার কথা নয়। তোমরা তখন স্বামীর সাথে অন্যায় অত্যাচার শুরু করে দেন। এই কাপড় মোড়া, এই ডেকুয়া মোড়া, এত মানুষের কামাই হয়, তোর কি কামাই হয় না? মুই তোর সংসারত থাকিম না, তোর সংসারত থাকিম না, তোর মাথার মুই মুতি দিম না, কাপড় মোড়া মুতি দিম, তোর সংসারের মুতি দিম, মুই বাড়ি থেকে বেড়ে চলে যাম, তোর সংসার মুই আর করিম না।